আমার বাগানে এখনো মনে করেন যে ছোট বড় প্রায় 20,000 লেবু আছে। 20,000 লেবু আছে এখন ছোট বড়, মানে একটা করে যদি 2,000 টাকা তাও তো 40,000 টাকা দেন। তাহলে আপনি সারা বছর এটা সিডলেস লেবুটা আপনি সারা বছর কম বেশি থাকে। আগে কিছু হইতো না, কিচ্ছু হইতো না, একদম প্রতিটি ছিল বাড়ির পালা জমি বেড়ে, কিন্তু এখন এই আমাদের G9 কলা থেকে আমি অনেক লাভবান হয়েছি। শুরুটা করলেন কিভাবে? শুরুটা আমাদের এই পিজিম থেকে আমাদের এই চারাগুলা দেওয়া হয়েছে, দিয়ে আমাদের একটা বাগান করছে 10% জমি এখানে আর কি। এটা আপনার দ্বিতীয় বছর চলতেছে? জি, দ্বিতীয় বছর। প্রথম বছর আমি 40,000 টাকার মতো আর কি বিক্রি করা হয়েছে। একটা পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, এটার কি কি কাজ? মানে আপনি এখানে সেচ দেওয়ার কাজটা কি এর মাধ্যমে হয়, কিভাবে হয়? এটা ডিপ সিস্টেম আর কি, এটা প্রত্যেকটা গাছের গোড়া গোড়ায় গেছে এই যে পাইপ। হ্যাঁ, পাইপ আছে, গোড়ায় গোড়ায় 2টা করে ডিপ দেওয়া আছে, আর এটা চালু দেই, চালু দেওয়ার পরে প্রত্যেকটা এই গাছের গোড়ায় গোড়ায় পানি হয়। এটা দিয়ে আর কি মোবাইল দিয়ে আমি যদি বাইরে থাকি, ঠিক আছে, বিদেশেও যদি থাকি আমি, তাইলে ওই ফোন দিয়ে যদি আমি এটা কন্ট্রোল করতে পারবো। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। শেরপুর জেলা বাংলাদেশের এই জেলাটি ধান এবং সবজিতে এগিয়ে থাকলেও দেশি বিদেশি ফল চাষে অনেকটাই পিছিয়ে ছিল। তবে সম্প্রতি তারা বাড়ির পাশের পতিত জমিতে নানা রকম ফল চাষ করছেন। উচ্চ মূল্যে সেসব ফল চাষ বদলে দিয়েছে এই অঞ্চলের ফলের অর্থনীতি, এবং সেই সঙ্গে পতিত জমির ব্যবহার হচ্ছে সর্বোচ্চ হারে। শেরপুরের এই বদলে যাওয়া কৃষকদের গল্প এবং তাদের চাষাবাদ নিয়েই আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। শালবন, মেঘালয় পাহাড় আর পাহাড়ি ঝিরি, নিঃশব্দ মায়ায় ঘেরা শেরপুর জেলা। প্রকৃতি আর মানুষ এখানে মিলেমিশে একাকার। তবে মাঝে মধ্যেই এখানে চলে হাতি মানুষে লড়াই। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা হাতির পাল ঢুকে পড়ে লোকালয়ে। উঁচু নিচু ভূপ্রকৃতিতে ঘেরা শেরপুরের জমি উর্বর। এ জেলার গর্ব জিআই পণ্য তুলসীমালা ধান, যার মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক বাজারেও। শেরপুরের ভূমি উদ্যান ফসলের জন্য উপযুক্ত, তবে এতদিন কেবল কাঠ জাতীয় গাছে ভরে ছিল চারপাশটা। তবে গত 3 বছরে বদলে গেছে এ জেলার উদ্যান ফসলের চিত্র। বাড়ির পাশের পতিত জমিতে এখন নানা জাতের ফল চাষ শুরু করেছেন কৃষকরা। গড়ে উঠছে এক সমৃদ্ধ ফল অর্থনীতি। এই চাষকে নিছক ফল চাষ বললে কম করেই বলা হয়। উচ্চ মূল্যের বিদেশি ফল চাষ ছড়িয়ে পড়ছে এখানে। পতিত জমি ব্যবহার হওয়ায় মূল জমির উপরে কোনো চাপ পড়ছে না, তবে অর্থনীতিতে বড় প্রভাব বিস্তার করছে এ উদ্যোগ। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিম ফাউন্ডেশন এখানে ফল চাষে সহযোগিতা করছে কৃষকদের। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট বা আরএমটিপির মাধ্যমে শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় 6,000 ফল চাষীকে দেয়া হয়েছে চাষ সংক্রান্ত প্রশিক্ষণ। প্রকল্প থেকে প্রায় 700 প্রদর্শনী বাগান গড়ে তোলা হয়েছে এখানে। শেরপুরের ফল চাষীদের বাগানে চাষ হওয়া নানা জাতের আমের মধ্যে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, ব্ল্যাক স্টোন, জাপানি মিয়াজাকি বা সূর্যডিম আম এবং বাড়ি ফোরের মতো উচ্চ মূল্যের আমগুলো। কিছু কিছু গাছে ফলনও আসতে শুরু করেছে ইতোমধ্যে। এদের অনেকেই লাগিয়েছেন বিদেশি ফল অ্যাভোকাডোর চারা। রামবুটানের বাগানও গড়ে উঠেছে অনেক।
বাড়ির পাশের পতিত জমিতে ফলছে মাল্টা, জাম্বুরা জাতীয় ফল। বীজহীন জাতের লেবু চাষ করে অনেক চাষি দেখেছেন লাভের মুখ। সবচেয়ে বড় সফলতা জি9 কলার চাষাবাদে। বলতে গেলে এই কলার চাষ ব্যাপকভাবে সাড়া ফেলেছে চাষিদের মধ্যে। জি9 কলায় রোগবালাই কম, যত্ন কম লাগে। বিশাল বিশাল ছড়ায় থাকে প্রচুর কলা, যা আর্থিকভাবে লাভবান করে কৃষককে। শেরপুর সদরের লছমনপুরের শ্যামল নন্দী কলা চাষিদের মধ্যে অগ্রগামী। এই কলার চাষে তিনি বেশ নাম কুড়িয়েছেন এলাকায়। ছড়াতে আপনার আমি সর্বোচ্চ 14 কাঠি পর্যন্ত পাইছি একটা ছড়াতে, 14 কাঠি। আবার প্রতি কাঠিতে এই পিস গুনলে আপনার 20, 22, 25 এরকম পাইছি। নিজেরাও খাচ্ছি, পাড়া প্রতিবেশীদের বিলাইতেছি, সেল করতেছি, তারাও একটু স্বল্প মূল্যে পাইতেছে। যেমন যে কলাটা বললাম, এই কলাটা 40 টাকা হালি হওয়ার কথা, কিন্তু আমরা সেল করতেছি 20 টাকা হালি। সম্প্রসারণ হচ্ছে কফির চাষাবাদও। প্রকল্প থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চারাও দেওয়া হয়েছে চাষিদের। এই যে কফি লাগাইছি, আমার অনেকেই জিজ্ঞাসা করে যে এটা কফি কি হবো, কিভাবে করে তৈরি করবা, কি সমাচার, তাই না? দেখেন আমার নিজের তো নেই, আমার বলা লাগে যে এটা কফি। আমি এখন যে এবার ইউটিউবে মোবাইলে ছেলেরা বলছিলাম যে একটু নামাই দেখাও দেখি, বলছে যে এটার গুঁড়া হবো, এটা আবার মেশিনে ভাঙান যায়, ভিতরে হয়, এটা আবার বাজি করে ব্লেন্ডারেও গুঁড়া করে তারপর কফি হিসেবে অন্যভাবেও করা যায়। ওটা গুঁড়া হলে পরে ওটা মার্কেটিং ব্যবস্থা। এসব ফলের চারার প্রাপ্তি নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে শেরপুরের নার্সারিগুলো। আরএমটিপি প্রকল্প থেকে তাদের কাছে সরবরাহ করা হয়েছে নানা জাতের উচ্চ মূল্যের ফলের মাতৃগাছ। পর্যাপ্ত পরিমাণের চাহিদা, চারারও যেমন চাহিদা, ফলও মাশাআল্লাহ আপনার হইতেছে ভালো। আমরা যেহেতু মনে করেন যে এখন আমাদের মাদার প্লান্ট যেহেতু আছে, এই গাছ থেকে আমরা মাদার সাইনগুলো সংগ্রহ করি। চাষাবাদে উত্তম কৃষি চর্চা অনুসরণ করছেন কৃষকরা, পরিচিত হচ্ছেন জৈব পদ্ধতির চাষাবাদের সঙ্গে। কেমিক্যাল যে ফার্টিলাইজারটা, সেইটার যাতে ব্যবহারটা কমাইয়া যাতে জৈব সারের প্রতি তারা আরও বেশি উদ্বুদ্ধ হয়, যাতে আমরা নিরাপদ যে খাদ্য এগুলো যাতে খেতে পারি, তারাও পুষ্টি পাচ্ছে এবং তারা যাতে ভেজাল মুক্ত যে ফলগুলা যাতে তারা খেতে পারে, এ বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ আমরা প্রকল্প থেকে দিয়েছি। ফল বাগানে সেচ দিতে ব্যবহার হচ্ছে ড্রিপ ইরিগেশন প্রযুক্তি। ইন্টারনেট অফ থিংস বা আইওটির সাহায্যে হাতের স্পর্শ ছাড়াই জমিতে সেচ বা কীটনাশক অথবা সার প্রয়োগের তথ্য পাচ্ছেন কৃষক। বাগান আগাছা মুক্ত রাখতে অথবা এর মধ্যে সবজি চাষ করতে ব্যবহার হচ্ছে মিনি ট্রাক্টর। কৃষকদের উৎপাদিত পণ্য যাতে সহজে বিক্রি করা যায়, সেজন্য 2 উপজেলায় গড়ে তোলা হয়েছে 3টি কালেকশন বুথ। জমির ফল, ফসল বা সবজি এখানে এনে ন্যায্য দামে বিক্রি করতে পারছেন কৃষক। আমাদের এলাকার কৃষক যে সবজি ফল উৎপাদন করে, এই কৃষকরা আমাদের এখানে নিয়ে আসে। আমরা তাকে তাদের মাল মাপ দিয়ে বুঝ করে তাদের ন্যায্য হারে টাকা দিয়ে দিই। এখান থেকে মাল আমরা ক্রেট করে আমরা ঢাকায় সাপ্লাই দিই। প্রক্রিয়াজাতকরণেও উদ্যোক্তা তৈরি করেছে আরএমটিপি প্রকল্প। এর মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তারা কলা থেকে চিপস বা অন্যান্য ফল থেকে জ্যাম, জেলি, আচারও তৈরি করছেন। তারা সাহায্য করতেছে, মনে করেন মেশিন দিছে, প্যাকেটিং মেশিন দিছে, প্যাকেট কেনার জন্য সহযোগিতা করছে। এরপরে তারা আশ্বাস দিছে যে সরকারিভাবে লাইসেন্স করতে যান আগে, তাও সহযোগিতা করবো। তা আমি তাগর আশা নিয়েও আমিও আগে যাচ্ছি যে আল্লাহ এদের আগে ঠিক না। লক্ষ্য ফল চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ ও দারিদ্র্য কমিয়ে আনা। শেরপুর জেলায় একটি টেকসই কৃষি অর্থনীতির সূচনা হচ্ছে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন বা আরএমটিপি প্রকল্পের মাধ্যমে। বাগানে বাগানে এখানে রচিত হচ্ছে ফলের এক বড় অর্থনীতি। 6000 বেনিফিশিয়ারিজ আছে। সবাইকে স্বাস্থ্য, পুষ্টি, জলবায়ু এর উপর আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। কৃষকরা যাতে উদ্বুদ্ধ হয়ে যাতে আরও তারা ফলন এবং অন্যান্য দিক থেকে আর্থিক দিক দিয়ে লাভবান হয়। যেহেতু এই প্রকল্পের অধীনে জৈব বালাইনাশক, জৈব কৃষি এবং অপ্রচলিত উচ্চ মূল্যের যে ফল, এগুলোর সম্প্রসারণ করছে,
তো সেক্ষেত্রে স্থানীয় কৃষকরাও এটি উদ্বুদ্ধ হচ্ছেন এবং ওনারাও এগুলো চাষাবাদে হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন এবং অলরেডি আমাদের এখানে জিনান কলা চাষাবাদ হচ্ছে এবং এটি বিক্রয় করে স্থানীয় যে কলা এই কলা থেকে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে এবং উনি যথেষ্ট লাভবান হচ্ছেন। দর্শক, আমরা RMTV প্রকল্প নিয়ে কথা বললাম। শেরপুর সদর উপজেলা এবং ঝিনাইগাতি উপজেলা অর্থাৎ শেরপুরের প্রায় 6000 কৃষক এভাবে ছোট ছোট আকারে উচ্চমূল্যের ফল চাষ করে তারা স্বপ্নের জাল বুনছেন। এখনও সবগুলো ফলাফল আসতে শুরু করেনি, তবে ইতোমধ্যেই কেউ কেউ ফলনও পেয়েছেন এবং লাভবান হচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক মনসুর আলী, তিনি জঙ্গলদি গ্রামে শেরপুর সদরের। তার সাথে আমরা একটু কথা বলি। মনসুর ভাই কেমন আছেন? আচ্ছা মনসুর ভাই, এখানে দেখছি যে কচু চাষ করেছেন। কচুর মধ্যে তো আপনারা এই যে এরকম অ্যাভোকাডো নাকি অ্যাভোকাডো গাছ, আচ্ছা অ্যাভোকাডো কি আপনাদের অঞ্চলে পরিচিত ছিল আগে, মানে এই ফলটা সম্পর্কে জানতেন আপনি? অ্যাভোকাডো যে ফল আছে এই নামই জানতাম না। আচ্ছা, যেটা মনে করেন যে এখন লাগানোর পরে অনেকে আজে গেছে এটা কি গাছ, এটা ওই যে লটকন গাছ কিনে, আমি না এটা অ্যাভোকাডো গাছ বলি, এটা আবার কোন গাছ? এখন ফল ধরে নিয়ে পর্যন্ত ওই জন্য মনে করেন যে আমিও জানি না এটা কিরকম ফল হইব না হইব। এখানে একটা বই দিছিল, বইয়ের মধ্যে মানে লাগানোর পরে একটা বই দিছিল, বইয়ের মধ্যে ছবি দেখছি যে ফলটা এরকম সাইজের উপর। গাছের তেজ কেমন বা কি অবস্থা বুঝতেছেন? গাছের মনে কন্ডিশন ছোট সময় ওইরকম গ্রোথ আছিল না, কিন্তু এখন ইদানিং গ্রোথটা বেশি আর কি, 1 বছরে গ্রোথটা একটু বেশি হয়েছে। আচ্ছা, অ্যাভোকাডো তো খুব উচ্চ দামের ফল আর কি ওরা বলছে। হ্যাঁ, ওরা বলছে যে এই ফলটা আপনাদের কাছ থেকে আমরাই কিনে নেব, আপনারা যদি সঠিক মূল্যে বিক্রি করতে না পারেন তাহলে আমাদের অফিস থেকে এই ফল আনুগের কাছ থেকে সংগ্রহ করা হবে। এরশাদ ভাই হচ্ছে এই G9 কলা চাষ করেছেন এবং G9 কলা চাষ করে তিনি এই পতিত জমিতে সফলতা পেয়েছেন। এরশাদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা ভাই, আমরা যে জমিটাতে দাঁড়ায় আছি খুব সম্ভবত এটা বাড়ির পাশের পতিত জমি। পতিত জমি, জি পতিত জমি। এই জমিতে আপনি কি চাষাবাদ করে আগে কিছু পাইতেন, মানে কি, মানে এই জমিটা আসলে কি ছিল বলেন তো দেখি? আগে কিছু হয়তো না, কিচ্ছু হয়তো না, একদম পতিতি ছিল, বাড়ির পালা জমি বেরোব, কিন্তু এখন এই আমাদের G9 কলা থেকে আমি অনেক লাভবান হয়েছি। শুরুটা করলেন কিভাবে? শুরুটাই আমাদের এই পিজিম থেকে আমাদের এই চারাগুলা দেওয়া হয়েছে, দিয়ে আমাদের একটা বাগান করছে 10% জমি এখানে আর কি। এটা আপনার দ্বিতীয় বছর চলতেছে? জি, দ্বিতীয় বছর। আচ্ছা, প্রথম বছর আমি 40,000 টাকার মতো আর কি বিক্রি করা হয়েছে। এমনিতে রামবুটান সম্পর্কে তো আপনি জানেন যে বিদেশি একটা ফল, মানে এটার কি আশা আকাঙ্ক্ষা নিয়ে লাগাইলেন, কি মনে করছেন, এটা আপনাদের শেরপুরে কি প্রভাব ফেলবে, আরো যে চাষিরা আছে তারা মিলে আপনারা কি করতে চান? আসলে এই ফল সম্পর্কে অনেকেই জানে না। আমি ঢাকায় থাকাকালীন অবস্থায় মানে 2-3 বার মানে ফলটা দেখতে ফলটা খুবই আর কি সুন্দর, লিচুর মতো আর কি। আমি আপনার গুলশান থেকে তারপরে বনশ্রীর দিক থেকে অনেক খোঁজাখুঁজির পরে আমি 2 কেজির মতো কিনছিলাম। তো ওইটা আপনার প্রায় 1200 টাকার উপরে নিছিল, আজ থেকে আরও 3-4 বছর আগে। তো ভাবলাম যে এই টাইপের গাছগুলো যদি মানে আর কি আমাদের এখানে চাষ করা যায় তাহলে আর লোকজনের সাথে পরিচয় করানো যায়, তাহলে তারা হয়তো ফলের চাহিদাও কিছুটা মিটানো যাবে। আর সবচেয়ে বড় কথা, ফলটা খেতে খুবই সুস্বাদু। আমার একটা ছিল পরে এই পিদিম ফাউন্ডেশনের মাধ্যমে যে আপনাদের এইখানে যদি এই টাইপের কোনো গাছ আসে তাহলে আমাকে একটু কাইন্ডলি আপনি চাইছেন একটু উচ্চ মূল্যের ফল। আমার প্ল্যান আছে আরো, আমরা কয়েকজনই আছে এরকম, মানে আমরা গ্রুপ ওয়াইজ আর কি প্রপার প্ল্যান করে এক্সপেরিমেন্ট চালাচ্ছি আর কি, যেভাবেও কেউ পেয়ারা বাগান করছে, কেউ আম বাগান করছে। তো রামবুটানের হ্যাঁ, এটা মনে করেন যে এখান থেকে যদি কোনো আউটপুট পাওয়া যায় তাহলে আমরা বৃহৎ পরিসরে আর কি চিন্তা ভাবনা, এবং এটা আপনি ছড়ায় দিবেন? এটা ছড়াবো। তারপরে ওনাদের মাধ্যমে আমাদের একটা ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করানো হয়েছে। তো দেখতেছি যে ফল যদি হয় তাহলে এটা আমরা সেল দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। শেরপুর সদর উপজেলা চকসাহাবদি গ্রামের কৃষক দুলাল মিয়া, আমরা তার সাথে একটু কথা বলি। দুলাল ভাই কেমন আছেন? আল্লাহ একশো ভালো। দুলাল ভাই, এই যে আপনারা তো কৃষক মানুষ, কৃষির সাথেই জড়িত, কি কি চাষাবাদ করতেন আপনারা? আমরা মনে হয় ধানের আবাদই বেশি করতাম, শাকসবজি খুব কম করতাম। এনে বড়ি বাগান ধরে আর কি শাকসবজি কিছু। ফল চাষটা একেবারেই ছিল না আপনাদের? আমার এটা আসলেই না, খালি 2-4টা আম গাছ, কাঁঠাল গাছ ছিল আগে বাড়ির পাশে, কাঠ গাছ আছে,
কাল গাছ আছে পরে এনে কাইডে কইডে সাত করে মানে গতবার ফলন নাই দেখে এবার কাঠ গাছ কাল গাছ সব কাইডে দিয়ে এই বড়ই চাষ করে বড়ই চাষের ধারণাটা কিভাবে আসলো আপনার মধ্যে মানে বড়ই চাষ করা যাবে এখানে ধারণাটা মনে ওই থাকে নুগে আঙুর দেখাই দিল যে লানেরা কিছুদিন একটা বড়ই চাষ বৃষ্টি আমরা দেই আপনি উৎপাদনটা করেন তারপরে মজা পাইলে আমরা কিভাবে তারপরে আপনি দেখা হবেন কেমন দেখলেন ফলাফল ফলাফলটা মনে হলো প্রথম গাছ লাগাইছি তো তারপরে ফলটা মোটামুটি কমাইছে শুরু হচ্ছে সারি করছে তারপর আল্লাহ না মোটামুটি ভালো গাছা হয়েছে খুব ভালো হয়েছে এই জায়গাটা মানে গতবারের ফলনটাও ভালো ছিল ফলনটা ভালো হয়েছিল তাতেও মনে হয় জায়গা হিসেবে আমার কাছে বহুত বেচা হয়েছে আচ্ছা ধরুন 12-13 শতাংশ জমি নেবো 60,000 টাকা বেশি ইস্টানা বাড়ি দিছে চুরে খাইছে তাহলে এই বছর আর কি লাখের মতো যাইতাম গা দর্শক আমরা শেরপুরের বদলে যাওয়া ফল চাষ নিয়ে কথা বলছি এই ফল চাষে নানা রকম প্রযুক্তি ব্যবহার করছেন তার মধ্যে ড্রিপ ইরিগেশন রয়েছে বিভিন্ন রকম সেচ পদ্ধতি রয়েছে নানা রকম কৃষি যন্ত্র ব্যবহার করছেন তেমনই একজন কৃষক আমাদের সঙ্গে রয়েছেন ইয়াহিয়া মাহমুদ তিনি তার এই মালটা এবং আম বাগানে স্মার্ট টেকনোলজির মাধ্যমে তিনি চাষাবাদ করছেন এবং এই স্মার্ট টেকনোলজির মাধ্যমে তার এই বাগানটি চলছে আমরা তার সঙ্গে একটু কথা বলি এখানে একটা পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি এটার কি কি কাজ মানে আপনি এখানে সেচ দেওয়ার কাজটা কি এর মাধ্যমে হয় কিভাবে হয় এটা ডিপ সিস্টেম আর কি এটা প্রত্যেকটা গাছের গোড়া গোড়ায় গেছে এই যে পাইপ হ্যাঁ পাইপ আছে গোড়ায় গোড়ায় দুইটা করে ডিপ দেওয়া আছে আর এটা চালু দেওয়ার পরে প্রত্যেকটা এই গাছের গোড়ায় গোড়ায় পানি হয় এটা দিয়ে আর কি মোবাইল দিয়ে আমি যদি বাইরে থাকি ঠিক আছে বিদেশেও যদি থাকি আমি তাহলে ওই ফোন দিয়ে যদি আমি এটা কন্ট্রোল করতে পারবো আচ্ছা এটা নাকি অটো করেও দেখা যায় যে এতটুকু মাটি শুষ্ক হলে আবার দেওয়া লাগবে হ্যাঁ এটা যদি জমিতে যদি সার যদি কম থাকে ঠিক আছে তাহলে ওইটা দেখাইবো যে এটার ভিতরে সার কম আর মানে যে কোনো জিনিস আর কি সার কম আছে এটাও দেখাবে তখন আপনি কি করুন ওই ব্যবস্থাটা করুন মানে সার যাতে ঠিক মতো আর কি আমাদের দেশে আরেকটা বিষয় হয়েছে যে আমরা কিন্তু ওই যে ফল বা যে কোনো সবজি চাষ করতে গিয়ে অনেক বেশি কীটনাশক দিতেছি অনেক বেশি রাসায়নিক দিতেছি সেই জায়গাটাও তো মনে হয় আপনারা একটু কম ব্যবহার করছেন যাতে নিরাপদ থাকে জৈব সার দিতেছি বার্মি সারগুলো দিতেছি তারপরে গোবর জাতীয় জিনিসগুলো দিতেছি আপনি যে উইডার যন্ত্র ব্যবহার করছেন এটা সুবিধাটা কি পাচ্ছেন এটা কি শ্রম কম লাগতেছে কিনা আপনার শ্রম কম লাগতেছে সময় কম লাগতেছে এখন যদি দুইটা কামলা নিতাম নিরানির জন্য আমাদের অর্থ অনেক টাকা যাইতো 2-4টা কামলা নেওয়া লাগতো একটা কামলা কত করে নেয় একটা কামলা 800-700 প্রতিদিন আর সেখানে এটা দিয়ে আমার 2-3 লিটার তেল হলে আমার একেবারে ঘাস উঠতেছে জমি উঠতেছে এর মধ্যে আমি শাকসবজি রোপণ করতে পারতেছি তার মানে ঘাসটা থাকতেছে না এবং এটা তো মানুষের পক্ষে একটু পরিষ্কার করা মনে হয় একটু কঠিন এটা মানুষের পক্ষে পরিষ্কার করা কঠিন আবার করে যায় আর মাটিটাও শক্ত হয়ে যায় এটা চাষ করলে মাটিটা উর্বর থাকে আবার এর মধ্যে মাঝখানে অন্য সবজিও শাকসবজিও বোনা যায় দর্শক শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের কৃষক মঞ্জুরুল ইসলাম তিনি লেবু চাষ করে সফলতা পেয়েছেন এবং লেবুতে তিনি পতিত জমিতে লেবু চাষ করে বেশ অর্থনৈতিকভাবে লাভবান আমরা তার সাথে একটু কথা বলি মঞ্জুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই জমিটাতে দাঁড়ায় আছি জমিটা তো মূলত কোনো কাজে আসতো না নাকি না এটা আমি যে গরু ছাগল চড়াই বাছরা বেড়ে ছিল পতিত ছিল আর কি পতিত ছিল এখন ওই যে আমার পিডিএম এর আওতায় যে আরএমটিপি প্রকল্পের আওতায় আমার ওরা এসে পরামর্শ দিল যে কাকা এই জমিতে লেবু চাষ করেন তারা কি কি দিল আপনাকে লেবুর চারা দিছে সিডলেস লেবুর চারা দিছে চারা দেওয়ার পরে আমি পরে লাগাইছি আজকে 3য় বছর পড়ছে আর কি মোটামুটি ভালোই ফল আসতেছে কতগুলো গাছ আছে আপনার লেবু 130টা লাগাইছিলাম 4-5টা গাছ মারা গেছে আর কি এগুলো এখনো পর্যন্ত 120-25টা আছে আচ্ছা এতে যে ফল আসে আমি প্রতি সপ্তাহে মোটামুটি আমার বাজার খরচ চলে আমি মোটামুটি লাভবান আমার বাগানে এখনো মনে করেন যে ছোট বড় প্রায় 20,000 লেবু আছে 20,000 লেবু আছে এখন ছোট বড় মানে একটা করে যদি 2,000 টাকা হবে তাও তো 40,000 টাকা জানেন তাহলে আপনি সারা বছর এটা সিডলেস লেবুটা আপনি সারা বছর কম বেশি থাকে এই যে দেখতেছেন ছোট এই যে ছোট হ্যাঁ ছোট এই যে মাজারু আবার মনে করেন এই যে মাজারু মানে আরো বড় হয়ে গেছে এটা দেন আপনি তিন মানে এই গাছ আবার ফুলও আছে ফল আছে মানে এইভাবে সারা বছর চলবে এটাই হলো সুবিধা
পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার মাটি ফল চাষের জন্য উপযুক্ত হলেও এই জেলাতেই ফল চাষ বলতে গেলে ছিলই না। বাহিরের জেলা থেকে ফল আমদানি করে চাহিদা মিটত এই জেলার মানুষের। কিন্তু এখন তরুণ যুবক বৃদ্ধসহ নানা উদ্যোক্তা এখানে তৈরি হয়েছেন, যারা ফল চাষের অর্থনীতিকে এবং ফল চাষের ধারণাকে বদলে দিচ্ছেন। শুধু ফল নয়, উচ্চ মূল্যের ফল চাষ করে তারা এই জেলার অর্থনীতিতে যোগ করতে চাচ্ছেন নতুন মাত্রা। এই যুবকদের যাত্রা এবং তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।